হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি আপনারা জেনে গেছেন। আজকে আমরা যাচ্ছি কুয়ালালামপুর সিটির ভিতরে। অলরেডি আমরা চলে আসছি কুয়ালালামপুর এরিয়ার ভিতরে। এখান থেকে আমরা চলে যাব বুকিট নেনাস। ওইখানে গিয়ে আমরা একটি সুন্দর একটি হোটেলে থাকব, 5 তারকা হোটেলে। অলরেডি আমরা কেএল এরিয়ায় ঢুকে গেছি। সামনে দেখা যাচ্ছে আপনার কেএল টাওয়ার। এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন কেএল টাওয়ারটি সামনে আছে। আপনারা রাস্তার সুন্দর ভিউগুলো দেখতে থাকুন। অলরেডি চলে আসলাম আমি ক্যামেরার সামনে। এখানে আমি গিম্বল দিয়ে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট নিতেছি এবং ঘুরে ঘুরে গাড়িগুলো, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো শ্যুট নিতেছি। আমাকে ভিডিও করতেছে আমার বন্ধু। এটা হলো আমাদের হোটেলের বাইরে থেকে ভিউ। এখানে আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ভিউ নিতেছি, গাড়ির ভিউ নিতেছি। আপনার সামনে আশেপাশে যেগুলো আছে সবই হোটেল। এটা হলো মালয়েশিয়ার ভিতরে আপনার লাক্সারিয়াস এরিয়া কুয়ালালামপুর। এটা পুরো ঢাকা গুলশানের মতো। অলরেডি আমরা রিসিপশন শেষ করে চলে আসছি। এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। এখানে ঘুরে ঘুরে কিছু ভিডিও করলাম। আপনারা দেখতেছেন এখানে টোটাল ফ্লোর আছে 52, কিন্তু এখানে লিফটের ফ্লোর হলো 51। এখানে পরিবেশগুলো অনেক সুন্দর। লিফটের জন্য অপেক্ষা করতেছি। অলরেডি লিফট চলে আসছে, আমরা এখন ঢুকতেছি লিফটের ভিতরে। আমাদের রুমটা হলো আপনার 23 তলায়। অলরেডি আমরা চলে আসছি 23 তলায়। এখন আমরা রুমে ঢুকবো, রুম খুঁজতেছি। অলরেডি রুম খুঁজে পেয়েছি। এই যে কার্ডটা পাঞ্চ করলাম, রুমের গেট খুলে গেল। অলরেডি আমরা রুমে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর সুন্দর ভিউ দেখতেছি। সামনে একটি মিরর আছে, ড্রেসিং টেবিল। এখানে বেড হলো 2টা। এখানেও মিরর। একটু বিছানায় শুয়ে শুয়ে গান শুনতেছি। এসেই কতক্ষণ রেস্ট নিলাম, এখানে ভালো ভালো গান শুনলাম। তারপর আমি চলে গেলাম বেলকনিতে। এখান থেকে ভিউটা দেখুন গাইস, কি মাথা নষ্ট ভিউ। চারদিকে শুধু বড় বড় বিল্ডিং। এখান থেকে মাদ্দেকা দেখা যাচ্ছে, কেএল টাওয়ার দেখা যাচ্ছে। নিচে গাড়িগুলো খুব ছোট ছোট লাগছে। এটা হলো আমাদের ওয়াশরুম। এখানে ঢুকে টয়লেট, এখানে বেসিন, এখানে। তারপর এটা হলো আপনার শাওয়ার রুম। শাওয়ার রুমটা পুরোই গ্লাসের। অলরেডি আমরা যাচ্ছি সুইমিং করতে। আমার আর তর সইছে না, তাড়াতাড়ি যেতে হবে। আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। আমি খুব টেনশনে পড়ে গেছি, 51 তলায় যেতে হবে। মনে করছি যে অনেক দেরি হবে। উপরে অনেক মানুষ, জন্য লিফট খালি পাওয়া যাচ্ছে না। আমরা চলে এসেছি রুফটপে। এখানে অনেক সুন্দর একটি সুইমিং পুল। ভিউ দেখে পুরো মাথা নষ্ট। এটা হলো 52 তলায়, কিন্তু লিফটের ফ্লোর হলো আপনার 51 তলা। ভিউ দেখেন গাইস, কি ভিউ, একটা লাক্সারিয়াস ভিউ। আমি তাড়াতাড়ি করে নেমে পড়লাম সুইমিং পুলে। আমার আর তর হয়েছে না। দেখুন কিভাবে নামতেছি। অলরেডি নেমে গেছি সুইমিং পুলে। এখান থেকে সুন্দর সুন্দর ভিউ আর সুন্দরভাবে সুইমিং করতেছি। খুব ভালো লাগতেছে এখানে। এটা হলো আপনার দ্য প্লাটিনিয়াম। অনেক সুন্দর ভিউ আমার পেছনে। আর এটা হলো আপনার নাইটের ভিউ।
নাইটে তো সিরিয়ালই পাওয়া যাচ্ছে না, এত মানুষ। এখান থেকে মারদেকার লাইটটা জ্বলতেছে, খুব সুন্দর লাগতেছে। এবং সামনে হলো কেএল টাওয়ার। এখানে অনেক মানুষ ফটোগ্রাফি করতেছে, আমরা সিরিয়াল পাইতেছি না, এত মানুষ এইখানে অনেক মানুষের বেরিয়ে আমি ছবি তোলার জন্য খালি জায়গা খুঁজতেছি। অনেক খোঁজাখুঁজির পরে ছবি তোলার জায়গা পেয়েছি, কিন্তু আপনারা দেখুন টুইন টাওয়ারের ভিউটা কি সুন্দর, রাতের লাইটিংটা খুবই সুন্দর এইখানে। পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে, কুয়ালালামপুর। এখানে আপনার বিল্ডিংয়ের লাইটগুলো সব জ্বালানো আছে, কিন্তু রাতের 10টার পর সুইমিং পুল বন্ধ হয়ে যায়, এই জন্য আর নামি নেই। গাইস, পরের দিন সকালে আমরা আবার চলে আসলাম রুপটপে। এখানে খুব সুন্দর সুন্দর টিকটকের জন্য কিছু ভিডিও বানাইতেছিলাম। সামনে হলো সানওয়ে আছে, ওটার পরে হেলিকপ্টার নামে মারদেকা, কেএল টাওয়ার সবই এখানে আছে, এই জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে, সব বিল্ডিংগুলো একসাথে দেখা যাচ্ছে কুয়ালালামপুর সিটির। এখন আমি রেডি হয়ে নিয়েছি, চলে যাব। এর আগে আপনাদেরকে লাস্টবারের মতো আরেকটা ভিউ দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। মাথা নষ্ট করা ভিউ গাইস, এখানে সব কিছু একসাথে দেখা যাচ্ছে। আমি আবার টিকটকের জন্য একটা ভিডিও বানাইলাম। এটা হলো মারদেকা, যেটা মালয়েশিয়ার স্বাধীনতার টাওয়ার। আর এটা হলো কেএল টাওয়ার, এই সিটির নামে যে টাওয়ার। এটা নিচে হলো আপনার হাইওয়ে, সিটির হাইওয়ে। এখানে আবার আছে আপনার মেট্রো রেল, যেটা মালয় ভাষায় মনোরিয়া না নমরিয়া বলে। এটা হলো মালয়েশিয়ার পতাকা একবারে প্রিন্ট করা। গাইস, অবশেষে আমরা চলে যাচ্ছি, কিন্তু আবার কোনো এক সময় আসতে পারে এইখানে। সবাইকে বিদায় জানাইতেছি এইখানেই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।